সবে একটু একটু শীত পড়ে গেছে, আর এইদিকে লাউ গাছ কুমড়া গাছ সেইগুলাও বর্ষা যাওয়ার পরে লাগানো হয়েছে। এত সুন্দর হয়েছে না কুমড়া শাকগুলা, লাউ শাকগুলা। যাই হোক, আজকে কতগুলো লাউ শাক না কুমড়া শাক কাটতে নিয়েছি। দেখেন কাটতে নিয়েছিলাম তার আগের দিন বিকেলবেলা, এর জন্য একটুখানি মানে কেমন যেন হয়ে গেছে, কিন্তু তাও টাটকা আছে। এইবার সব ডাটা আর পাতাগুলো কাটতে নিতেছি। আর এইগুলোর মধ্যে কিন্তু আমি পাতাটাই ব্যবহার করুম না, বেশি ডাটাগুলাই করুম। তাই পাতাগুলা দিয়ে আমি একটা বাটা খাইয়ে নিছি। আমাদের মধ্যে খুদের ভাত খায় বাটা দিয়া, সেই রেসিপিটাও দেওয়া আছে, চাইলে সেইটাও দেখতে পারেন। আর কিভাবে এই কুমড়ার তরকারিটা বানাইতেছি মাছের মাথা দিয়ে, তাও আবার সেইটাই আমি এখানে দেখামু। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এদিকে ডাটা আর পাতাগুলো দেখেন সব কাটতে নিয়েছি। এখন কতগুলো দেখা যাইতেছে আর কত সুন্দর লাগতেছে দেখতে। আর এর মধ্যে তো সবজি দিতে হবে, সব নতুন সবজি। শীতের দিন আসলে সবজি দেখে এত সুন্দর ভালো লাগে, খাইতে ইচ্ছা করে, মানে কি রান্না করি কি রান্না করি। যাই হোক, এই লম্বা বেগুনগুলো আনছিল সেগুলো একটুখানি দিয়ে দিলাম। আর একটুখানি বিম ছিল সেইটাও দিয়ে দিলাম, একটুখানি পেঁপে ছিল সেইটাও দিয়ে দিলাম, একটুখানি ফুলকপির টুকরা ছিল ভাবলাম সেইটাও দিয়ে দিলাম। আর হচ্ছে সিম উঠছে নতুন, সেটা দিলাম, একটু মূলাও দিলাম, একটু কুমড়া দিলাম, সব সবজি দিলাম যা আছে সব মন বইরা। আবার একটুখানি গাজরও দিলাম। এইভাবে সব সবজিগুলো কাটতে নিলাম। আর কাটার পর সবজিগুলো কিন্তু সব ছোট ছোট করেই কাটছে, বেশি বড় বড় করে কাটি নাই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আবার দেখতেও ভাল লাগে। ততটা বড় থেকে একটু ছোট ছোট করে কাটতে নিলে দেখেন সব কাটা হয়ে গেছে গিয়ে, কত সুন্দর লাগতেছে দেখতে। আর এদিকে সব সবজিগুলো কাটার পরে ধুয়ে নিছি সব কিছু। আর কুমড়া শাকটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ ওর মধ্যে ছোট ছোট একদম ছোট ছোট পোকা থাকে, সেইগুলো কিন্তু চোখে দেখা যায় না, এর জন্য ভালো করে কিন্তু ধুইতে হয়। আর এইদিকে নিচে একটা মাছের মাথা, কাতলা মাছের, সেইটার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এটা ভাজে নেব কড়া করে একদম, কারণ মাছের মাথাটা কিন্তু হালকা ভাজলে হবে না, একটু ভালো কড়া কইরা লাল কইরাই কিন্তু ভাজে নিতে হবে। আর এদিকে দেখেন ভাজা হয়ে গেছে গিয়ে একদম পুরো কড়া কইরা। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। আর তারপরে 5 ফোড়নটা একটু লাল হয়ে গেছে গিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে সবজিগুলো কাইটে নিয়েছিলাম সব, সেই সবজিগুলা। এইবার এই সবজিগুলো প্রথমে ভাজে নেব 3 থেকে 4 মিনিট মতন। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 2 চামচের বেশি নুন দিলাম। আর যেহেতু শাক একটুখানি চিনিও আমি দেবো। এইবার এইগুলো দিয়ে আবার 3 থেকে 4 মিনিট আমি নাইড়া চেড়ে নিতেছি। এত সুন্দর নরম আর টাটকা সবজিগুলা, মানে হেভি সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে যায় গিয়া। সেদ্ধ মানে আগে থেকে যে সেদ্ধ করে নিতে হবে সেইটা না কিন্তু। এরপরে আমি এর মধ্যে 2 চামচ বাটা দেবো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এর মধ্যে কিন্তু কোনো আলাদা মশলাপাতি আমি কোনো কিচ্ছু দিই না, যেইভাবে মানে খাবারটা একদম পুরোপুরি হেলদি থাকে সেইভাবেই রান্না করুন। এবার মশলা দেওয়ার পরে কিন্তু 3 থেকে 4 মিনিট আবার ভালো করে কষায় নিলাম। তারপরে যে ডাঁটাগুলো কাইটে নিয়েছিলাম কুমড়া শাকের সেইগুলো দিয়ে দিলাম। এখন কত সুন্দর মোটা মোটা ডাঁটগুলা দেখা না এত ভাল লাগে, আর চিবাই তো বিশাল ভাল লাগে। যাই হোক, এবার এইগুলো দেওয়ার পরে আমি ঢাইকা দিয়েছিলাম 5 থেকে 6 মিনিট মতন। আর কত জল বাইরেছে দেখেন, একটুও কিন্তু জল দেওয়ার প্রয়োজন নাই, গাছের মানে ধুইছি সেই জলটার থেকে অনেক জল বাইরে। এইবার এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো। এবার মাছের মাথাটা দেওয়ার পরেও কিন্তু আবার ঢাইকা দেবো 5 থেকে 6 মিনিট মতন। ঢাইকা দেওয়ার পরে দেখেন মাছের মাথাটা পুরো সুন্দর একদম নরম হয়ে গেছে গিয়ে। আর এদিকে সবজিগুলোও কিন্তু প্রায় সেদ্ধ কমপ্লিট। এইবার এইগুলো ভাঙ্গা একটুখানি দিলাম, নাহলে মাছের মাথা গোটা গোটা থাকলে তার ভালো লাগবে না। দেখেন পুরো একদম সেদ্ধ হয়ে গেছে গিয়ে। শেষে দিয়ে দেবো কতগুলো ধনিয়া পাতা কুচি। চাইলে একটুখানি জিরা বাটা দেওয়া যায় তো, কিন্তু শীতের দিন না, যেইভাবে রান্না করা যায় সেইভাবেই খাইতে ভালো লাগে। আপনারা কি এইভাবে খাইছেন কুমড়ার ডাঁট চচ্চড়ি? খাইলে একটু কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর অনেকটা ঝোল রয়েছে তাই একটুখানি শেষে দিয়ে দিলাম চালের গুঁড়া। এবারে ইয়া দিয়ে আর নাড়ায় একটুখানি নাইড়ে নিতেছি। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে গিয়ে। আর এটা গরম ভাতের সাথে এত সুন্দর লাগবে খাইতে। আবার কইতাছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর এইভাবে ডাঁটার তরকারি রান্না করে খান, শীতের দিনে খুব ভালো লাগে খাইতে।